মেথর কারে বলে ভাই? যারা পায়খানা ঘর সাফ করে, ঠিক কিনা বলেন? যারা পায়খানা সাফ করে তাদের মেথর বলে। ছোট হুজুর বলতেন মেথরের অহংকার করলি বানায় না। ছোট হুজুর কেবলা বলতেন বাবা আমরা সবাই এক একজন মেথর, কারণ আমরা প্রত্যেকটা নারী পুরুষ প্রতিদিন পেশাব পায়খানা করি, প্রতিদিন পেশাব পায়খানা করিয়া বাবাই পেশাব পায়খানাটা আমি নিজে হাতে সাফ করি, ঠিক না বেটি? আচ্ছা, প্রধানমন্ত্রী পায়খানা করে বসে থাকে আর একজনকে ধয় না নাকি? রাষ্ট্রপতি ও পায়খানা করে বসে থাকে আর একজন বদনায় করে পানি ঢেলে দেয়। হাজার হাজার কোটি টাকার মালিক যত বড় ধনী হোক, ও বলো নিজের হাত দিয়ে নিজের পায়খানা প্রতিদিন সাফ করে। ছোট হুজুর বলতেন বাবা আমরা সব এক একজন এক একটা মেথর। ও মুসলমানের বাচ্চারা, তাহলে মেথরের অহংকার করা যায় না। আমার কতটা জ্ঞান আপনি জানেন, আমার জীবনে আমি কত কিতাব পড়েছি জানো? ওরে বাবা, সালাম করতে ইচ্ছা করে না কারো, শুধু সালাম লেবা অন্তরটা ভালো করে। হাম সব জানতে হ্যায়, হাম সব সমঝতে হ্যায়, এটা ইবলিসের চিন্তা। কোন মুমিনের এরম চিন্তা থাকতে পারে না। মুসলমান ভাইজানেরা খুব মাথা ঠান্ডা করে শোনো। সম্রাট শাহজাহান একদিন রাতের বেলা স্বপ্ন দেখেছেন একটা জ্যোতির্ময়, এত জ্যোতির্ময় মসজিদ শাহজাহান জীবনে দেখে নাই। এই মসজিদটা কোথায়? দেশের বৈজ্ঞানিকদের বলল, বৈজ্ঞানিকেরা বলতে পারল না। সম্রাট শাহজাহান শেষ পর্যন্ত আলেমদের কাছে পরামর্শ নিয়েছে। দিল্লির আলেমেরা বলেন হুজুর দিল্লির মাটিতে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে যান। ওই আল্লাহর ওলি দরবারে চলে গেল সম্রাট শাহজাহান। সারা দিল্লির আলেমেরা আপনাকে আল্লাহর ওলি বলে, বলুন না আমি স্বপ্নের ভিতরে একটা মসজিদ দেখেছি, এই মসজিদ কোথায়? ওই আল্লাহর ওলি বলেন হুজুর আপনি আমাকে বড় ওলি বলবেন না, এই জামানার যিনি সবচেয়ে বড় ওলি তিনি হচ্ছেন আমার পীর। আপনার বাড়ির প্রতিদিন রুটি বানান। রুটি বানায় মানে বাবুর্চি না, রাঁধুনি। শাহজাহান কাঁদিতে কাঁদিতে রাঁধুনি বাড়ি দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, এত বড় গোপন রহস্য গোপন করিয়া আমার বাড়িতে আজকে দীর্ঘদিন এত কঠিন কাজে নিযুক্ত, আল্লাহর রাস্তে মাফ করে দিন। না না না, দরবারে বসে থাকবেন, একবার বলুন আমি যে স্বপ্নের ভিতরে মসজিদ দেখেছি এই মসজিদ কোথায়? আপনি জামানায় বড় ওলি। ওই রাধুনি বললেন ওগো সম্রাট আপনি আমাকে জামানার বড় ওলি বলবেন না, এই জামানা সবচেয়ে যিনি বড় আল্লাহর ওলি তিনি হলেন প্রতিদিন আপনার বাড়ির পায়খানার ঘর সাফ করেন। সুবহানাল্লাহ বলেন। সম্রাট শাহজাহান মেথরের ঘরের সামনে যেয়েও চিৎকার করে কেঁদে ফেললেন, ওগো আল্লাহর ওলি শিগগির বাইরে আসুন, এত বড় গোপন রহস্য গোপন করে আমার বাড়ি এত কঠিন নোংরা কাজে আছেন, যে কটা দিন বেঁচে থাকবেন রাজ দরবারে বসে থাকবেন। হুজুর বলুন না আমি একটা মসজিদ দেখেছি স্বপ্নের ভিতরেও, এই মসজিদটা কোথায়? ওই আল্লাহর ওলি বললেন, ওগো সম্রাট আপনি যে মসজিদ দেখেছেন ওই মসজিদটা দুনিয়ার কোনো মসজিদ না, ওটা আমার আল্লাহ পাকের জান্নাতের মসজিদের ছবি।
ওই মেথর জামানার বড় অলি, জামানার বড় অলি মেথর হাত তুলে কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাব্বাল আলামিন, আমার গোপন রহস্য প্রকাশ করে দিয়েছেন, এই মুহূর্তের জন্য আপনি আমাকে উঠাইয়েন। বলার সাথে সাথে ওই আল্লাহর ওলি ওই জায়গায় ইন্তেকাল করেছেন। সম্রাট শাহজাহান দৌড়াচ্ছেন, অন্তত একে ধরিয়ে আপনার ওই রাধুনির ঘরে দিয়ে দেখে রাধুনি আর নাই। আজকে আমার তুলে দেওয়ার আগে পীর কেবলা আল্লামা হুজুর কেবলা, এই আল্লামা কথার অর্থ জানিস? যার পাণ্ডিত্য ওজন করা যায় না। আর আমি শুধু মিসমিস করে হাসতেছি যে না জানি আমি কি একটা হয়েছি। হ্যাঁ, কি হইয়াছ? আল্লামা বলছে, আমিরুশ শরিয়াত বলছে খুব খুশি। পীর সাহেব যখন ধরা পড়ে গেছে যে আমার গোপন রহস্য প্রকাশ হয়ে গেছে, আল্লাহ আমাকে তুলে নেন। আর তুমি নিজে নিজে প্রকাশ করছো জামানার বড় আলেম, জামানার মুজাদ্দিদ, এরপরে নবী দাবি করে কিনা তাই দেখেন। আমার ভাইজানেরা, খুব মাথা ঠান্ডা করে কথাটা শুনো। না না না, সালাম আগে দেবেন না পরে দেবেন? সালাম দেবেন কি নেবেন ভাবুন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সব সময় কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, না না, নবী না দেখে সকলকে আগে সালাম দিতেন। ও আমার ভাইজানেরা, মাথা ঠান্ডা করে বুঝুন, সালামের একটা আদব আছে, আদব। যে লোকটা কিনে বসে আছে আর যে লোকটা আসছে, ওর দায়িত্বই বসে থাকা লোকটা সালাম দেওয়া। কথা বোঝেননি না? যে লোকটা বসে রইয়ে ওই লোকটাকে দিয়ে আগে সালাম দেওয়া, এটা হলে সালামের আদব। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে যেতে দেরি হয়, প্রতিদিন আবু বকর আগে যায়। এখন আবু বকর আগে গিয়ে বসে থাকে আর আলী শেষে যেয়ে আবু বকরে সালাম দিয়ে বসে। আলী অনেকবার চেষ্টা করিয়েছে যে আবু বকরের আগে আমি একটু যেতে পারি কিনা, যেতে পারিনি। যতবার গেছে যে দেখে আবু বকর বসে আছে। হযরত আলী আজকেরও শেষে এসে আবু বকরে সালাম না দে ও ওনার জায়গা চুপ করে বসে। রাসূলুল্লাহ বাইরে এসেছেন, আবু বকর রাসূলুল্লাহকে বলছেন, হুজুর আলী রোজ শেষে আসে আপনার দরবারে, আমি আগে আসি। তাও আমাকে যে রোজ আগে সালাম দিত, কিন্তু আজকে কিসে কি হলো বুঝলাম না। আজকে আমার সালাম না দে বসেছে, আমার কি ত্রুটি পেয়েছে বলেন? নবী বললেন, আলী কি হলো? তোমার তো আদবের খেলাপ হলো, তুমি তো আগে সালাম দেবে। যে আবু বকর বসে আছে, তোমার আগে দায়িত্ব, তারপর তোমার বয়সের বড়। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরে যে সালাম যা দিছি তা দিছি, আর কোনদিন দিতে রাজি না। নবী বললেন, এত রাগ করলে কেন? কি হলো বাবা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই গত রাত্রে স্বপ্নের ভিতরে জান্নাতের ভিতরে গিয়েছিলাম। জান্নাতে ফেরেশতাদের সঙ্গে ঘুরতে ঘুরতে একটা অতি সুন্দর চেয়ার দেখে
ফেরেশতাদের জিজ্ঞেস করলাম এই চেয়ারটা কার? ওই সময় ফেরেশতারা বলল যে ওই চেয়ারটা যে আগে সালাম দেবে তার। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যে আপনাকে ভালোবাসি, তারপরে আমি আবু বকরকে ভালোবাসি। হুজুর, আবু বকরের ওই চেয়ারটা আমি ছেড়ে দেওয়ার জন্য আমি আবু বকরের সালাম দিতে রাজি না। কি কি নিয়ত বলেন দিন আলীর, ও কি চিন্তা! ওই চেয়ারটা কার দেবে বললে? আবু বকরের। হুজুর বললেন তুমি আগে সালাম দিও, তোমার এই খালেস অন্তরের জন্য ওই চেয়ারের পাশে আল্লাহ তোমারও জন্য একটা চেয়ার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তা সালাম দেবেন না নেবেন? কি চিন্তা করিয়েছেন? সালাম দেবেন না নেবেন? কিছু লোক আছে বড় বড় হুজুর, কারো সালাম দিচ্ছে। আমি একটা বড় হুজুর, এখন আমি টাকার কুমুর, আমার টাকার কুল কিনা রানী। আমার মতন লোক একটা ভ্যান চালকে সালাম দিলি হয়? পাট ধুয়ে বাড়ি আসতেছে বেরিয়েন ডানে, ওরে দেখে সালাম করা অভ্যেস করো, খোদা তোমার জান্নাত দেবে। শুধু গাদাখানি কেতাব করলে হবে? এলেমের বাড়াই গরম দেখাও, পয়সার গরম ওসব আর দেখিও না, খোদা তোমার জান্নাতে দেবে না। যতই লোকে পীর আর আল্লামা বলুক, জান্নাত তত সহজ না। ওগো মুসলমান ভাইজানেরা, বসিরহাটের আল্লামা, এদেশের মাটিতে শ্রেষ্ঠতম আলেম ছিলাম আমরা জানি, যিনি 25,000 কেতাব কণ্ঠস্থ করেছিলেন। 25,000 কেতাবের নাম, 25,000 কেতাবের লেখকের নাম লেখার জন্য 42 দিস্তা কাগজ লেগেছিল। আল্লামা রুহুল আমিন 25,000 কেতাব কণ্ঠস্থ করেছেন। আল্লামা উপাধি নেত্র, আমির শরিয়াত উপাধি নেত্র। এক ভণ্ড আর এক ভণ্ডর বলছে আমির শরিয়াত। না 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 না, আপনি কি 25,000 কেতাবের নাম জানেন? পড়তে হবে না, মুখস্থ বলতে হবে না। 25,000 কেতাবের নাম জানে কোন আলেম? আল্লামা রুহুল আমিন কোন কেতাব পড়ে বলল? 25,000। তুমি আল্লামা রুহুল আমিনের চেয়ে বড় আলেম? ও আমার সোনার মানিকেরা, মাথা ঠান্ডা করে চলতে হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইজানেরা, তার মাজার জিয়ারাত করতে আমাদের উসাইলা। মনে রাখবেন, বাংলাদেশে বাড়ি সফি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন তার বসিরহাট হুজুরির সঙ্গে কাটিয়েছেন। সফি ফজলুল করিম এত বড় আধ্যাত্মিক আল্লাহর ওলি ছিলেন। নানাপুর তিনি তার বসিরহাট হুজুরির সঙ্গে সারা জীবন কাটিয়েছেন। পীর সাহেব কেবলাকে ফুরফুরার পীর হাতে উনি বায়াত ছিলেন। পীর সাহেব কেবলা আল্লামা রুহুল আমিন এক জায়গায় জলসা, সুফি সাহেব সেখানে সুফি সাহেবের গায়ে কাটা 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 বোঝেন তো নাকি? বাড়ি কাটা টাটা গায়ে দেয় না, একটা কাটা উনি মুড়ি দিয়ে বসে রে। তা দাদা হুজুর বলছে সুফি সাহেব কাটা গায়ে দিস কেন? হুজুর একটু গায়ে জ্বর আছে। তা দাদা হুজুর বললেন যে বাবা একটু সাবু খাও। সুফি সাহেব সাবু খাচ্ছে, দাদা হুজুর সাবু খাচ্ছে বলি জ্বর সেরিয়ে গেছে। আল্লামা হুজুর বলছেন ভাত খাও। তো কি করে ভাত খাই? হুজুর বললেন সাবু খাও। তুই তো তা রুটি খাও, তো রুটি খাওয়া যাবে না, হুজুর বলেছেন সাবু খাও।
খোদা কিরকম ফুরফুরা পিসাব ইন্তেকাল করেছেন। ফুরফুরার পীরের ইন্তেকালের পরে 22 বছর সুফি ফজলুল করিম বেঁচে ছিলেন। সুফি ফজলুল করিম 22 বছর ভাত রুটি খাই শুধু সাবু খাইয়ে গায়ে আর গোস্ত ছিল না, চামড়াগুলো হাড়ের সঙ্গে মিশে ছিল। সুফি ফজলুল করিম এত বড় আধ্যাত্মিক অলি বলা যাবে না। সামনে গেলি বলি দিতে পারত, সারাদিন কোটা বিড়ি খাইছি সুফি সাহেব বলতে পারত। আজকে একজনের কাছে 5,000 সুদির টাকা গুনে নিছি, সুফি সাহেবের সামনে গেলি বলে দিত। বিকেলবেলা একজনের বই হাত ধরে তুই আর কি মেরিল, সুফি সাহেব সামনে গেলি বলে দেবে তুমি এই কাজ করেই এত বড় আধ্যাত্মিক অলি সুফি ফজলুল করিম। সারা জীবন বসিয়া হুজুরের সঙ্গে কাটিয়েছে। আল্লামা রুহুল আমিন যেদিন ইন্তেকাল করবেন সেদিনও সুফি সাহেব হুজুরের সঙ্গে ছিলেন। সুফি ফজলুল করিম বসিয়া হুজুরের সঙ্গে ছিলেন। আল্লামা রুহুল আমিনের শরীর খুব খারাপ। কলকাতা থেকে মন্ত্রী এসেছে। মন্ত্রী জিয়াউল হক সাহেব এসে বললেন হুজুরকে আমার সঙ্গে দাও, আমি বড় ডাক্তার দেখাবো কলকাতায়। নিয়ে যাওয়া হলো কলকাতায়। হুজুরির সঙ্গে হুজুরির বেটা আব্দুল মাজেদ সাহেব আছেন আর সুফি ফজলুল করিম সাহেব আছেন। আজকে বৃহস্পতিবার বিকেল বেলা বসিয়া হুজুর আব্দুল মাজেদ সাহেবকে বলছেন তুমি বাড়ি চলে যাও, বৌমার শরীর খারাপ। ওই দিন নুরুল আমিন সাহেব হইয়েছিল, মানে হুজুরির ওই বড় পোতা নুরুল আমিন সাহেব হইয়ে বলছে বৌমার শরীর খারাপ, তুমি বাড়ি যাও। আব্দুল মাজেদ সাহেব হুজুর বলছেন মন চাচ্ছে না বাড়ি যাতে, আব্বার ফেলে রেখে বলে তুমি বাড়ি যাও, আজকে ডাক্তার দেখিয়ে কালকে আমি চলে যাব। আব্দুল মাজেদ হুজুর বাড়ি এসেছে, সুফি সাহেব সঙ্গে আসেন। এশার নামাজের পরে ডাক্তার বিধানচন্দ্র রায় আল্লামা হুজুরি কামরায় ঢুকে হুজুরির হাতটা ধরে বললেন বড় মাওলানা হুজুর, নিজের জাতির জন্য কওমের জন্য সারা দিন রাত পরিশ্রম করে এত পরিশ্রম করেছেন, দেহে রক্তগুলো পানি হয়ে গেছে, আমি আপনাকে কেমনে চিকিৎসা করব? এই কথা বলতে বলতে ডাক্তার বিধান রায় চলে যান। সুফি ফজলুল করিম হুজুর বলছেন, হুজুর ঘন ঘন জিজ্ঞেস করছেন বাবা তার যদি রক্ত হলো, তার যদি রক্ত হয়ে গেছে আমার ওযুটা করিয়ে দাও, তার যদি নামাজ পড়ে নেছে, তার যদি নামাজ পড়ে আর ঘুমানলাম। আবার জিজ্ঞেস করছে সুফি সাহেব ফজর রক্ত এসেছে, আবার কিছুক্ষণ বাদে জিজ্ঞেস করে ফজর রক্ত এসেছে, না না বারবার জিজ্ঞাসা করে। সুফি সাহেব বলে হুজুর আযান দিয়েছে, ফজরের আওয়াজ রক্ত এসে গেছে। আল্লামা হুজুর বলে সুফি সাহেব আমার ওযু করিয়ে দিয়ে তুমি মসজিদে চলে যাও। সুফি সাহেব ওযু করিয়ে দিয়ে মসজিদে গেছে, কিন্তু তার মনটা বড় খারাপ। আমার ভাইজান তাড়াতাড়ি করে নামাজ পড়ে ফিরে এসে দেখি আল্লামা রুহুল আমিন চুপচাপ শুয়ে আছেন। হুজুর আল্লামার হাত নড়ে না, পা নড়ে না, ডান হাতে তসবিহ দানা বুকের উপরে পড়ে আছে। ফজরের নামাজ পড়ে তসবিহ পড়তে পড়তে সুফি সাহেব বলছেন আমি কিছুই বললাম না, মনে করলাম রাত্রি ঘুমাচ্ছি না, এখন মনে হয় ঘুমাচ্ছেও, অনেক সময় হয়ে গেল, পেট উঁচু নিচু হয় না। হাত ধরে দেখি আল্লামা রুহুল আমিন জগতে বেঁচে নাই। আমি চিৎকার করে কেঁদে ফেললাম। চারিদিক দিয়ে মানুষ জনস্রোতের মতন আসতে লাগলো। সুদূর ফুরফুরা জমিন থেকে আল্লাহ হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলকাতা ঝাউতলা রোডে বেলা 8টার সময় 10,000
মানুষ জামায়েত হয়ে গেছে। ওই 10,000 মানুষকে নিয়ে মেজলা হুজুর কেবলা জানাজার ইমামতি করিয়া চিৎকার করে কেঁদে বলেছিলেন, আজ বাংলার মেরুদণ্ড ভেঙে গেল। বেদাতীদের বিরুদ্ধে কে গো বাহাস করবে, মোনাজারা করবে, বেদাতীদের কেতাবের বিরুদ্ধে কে কেতাব লিখবে। আল্লামা রুহুল আমিন আমাদের সাগরের মাঝখানে ডুবিয়ে দিয়ে গেল। মেজলা হুজুর কেবলা কাঁদিতে কাঁদিতে বাড়ি চলে গেল। এখান থেকে 40 বছর আগে মেজলা হুজুর কেবলা বসিরহাট হুজুরির বাড়ি 15ই ফাল্গুনি সালে সব এসেছিলেন। আমি তখন মেজো হুজুরির মুরিদ। মেজলা হুজুর কেবলা এশার নামাজের পরে ওয়াজে উঠে বলে, বাবারা কবর খোঁড়া যদি জায়েজ হতো, আল্লামা হুজুরি কবর খুঁড়ে দেখাইতাম তিনি কবরে কি অবস্থায় আছেন। আমি দিব্যি চোখে দেখছি। এখান থেকে 40 বছর আগেও আমি তার জানাজার ইমামতি করেছিলাম। 40 বছর আগেও আমি তার কাফনে কাপড়টা যেমন দেখলাম, 40 বছর পরেও কবরে ধানে দাঁড়িয়ে দেখছিলাম যেভাবে গা কাপড় সেইভাবে আছে। ওই কাফানে কাপড়ে রং পরিবর্তন হয় না। এক ফসকে বলতেছে যে মাওলানা রুহুল আমিন সাহেবকে খাদিজা এনে কবর দেওয়া ভালো। ইহুদি হচ্ছ নাকি ভাইজান? বসিরহাট আল্লামা হুজুরি বাড়ি বসিরহাটের না, বাড়িটা হলো হাসনাবাদ থানা, টাকি নারায়ণপুর গ্রাম। এখন ওখানে মানুষের যাতায়াতের খুব অসুবিধে। বাংলার 1 লক্ষের অধিক আলেম দাদা পীরের মুরিদ ছিল, 1 লক্ষের অধিক আলেমেরা সব অভিযোগ করলো বড় মাওলানা সাহেবের বিরুদ্ধে। আপনার কাছে ফতোয়া আনলে আপনি সই করেন না, এতে বড় মাওলানা সই আছে? যেই বলি না সেই আপনি বলেন চলে যান। বড় মাওলানা বাড়ি সেই নারায়ণপুর, সেখানে একটা ভ্যান পাওয়া যায় না, একটা গাড়ি পাওয়া যায় না। তাহলে বসিরহাটের মার্কেট অন্তত ওনার বাড়িটা করতে বলুন। তাই দাদা পীর বসিরহাট হুজুরি বললেন যে বাবা, বহুত আলেমের দাবি আপনি বসিরহাটে এসে বাড়ি করুন। এত ডাউন জায়গায় থাকেন, সেখানে মানুষ যেতে পারে না। তখন তো এরকম গাড়ি ঘোড়া পাওয়া যেত না, ইঞ্জিন ভ্যান তখন ছিল না, তখন তো টোটো ছিল না, 4 চাকা ছিল না, মারুতি ট্যাক্সি এসব জন্মগ্রহণ করিনি দাদা হুজুর বসিরহাট হুজুরের জামানায়। তাই বসিরহাট হুজুর বসিরহাটে বাড়ি করেছিলেন। তো হুজুর আল্লামা বাইরে থেকে জলসা করে মার্টিন কোম্পানি একটা ট্রেন চলতো হাসনাবাদ পর্যন্ত। ওই ট্রেনে উঠে হাসনাবাদে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে টাকি নারায়ণপুর। তো টাকি জমিদারদের বাস, জমিদার বাবুদের ছেলেরা আল্লামা হুজুরি ধরে বলছে, একই সঙ্গে তো কলকাতায় কলেজে পড়াশুনো করলাম। আল্লামা হুজুর কলকাতা আলিয়া থেকে টাইটেল পাস করার পরে কলকাতায় ইংলিশ মিডিয়াম কলেজে উনি ভর্তি হয়েছিলেন। উচ্চ মাধ্যমিক ফার্স্ট ক্লাস ইংলিশ মিডিয়ামে পাস করেছেন, বিএ ইংলিশ মিডিয়ামে ফার্স্ট ডিভিশনে পাস করেছেন, এমএ পড়িয়েছেন। সেই সব ছেলেরা বলছে, রুহুল আমিন একই সঙ্গে তো কলকাতায় পড়াশোনা করলাম, আরে তুমি নাই মাওলানা পড়েছো, তা দেশের যত মুসলমানের মুখী শুনি যে বড় মাওলানা। তো বড় মাওলানা বলে কে? তোমার নাম ধরে না কেউ, সব বলে বড় মাওলানা। আজকে যদি আমার জিজ্ঞেস করতো আমি কি সর্বনাশ করতাম? আপনারা আজকে আমার চেনেন? আমার ঘরে কতটা কেতাব আছে জানেন? আল্লামা হুজুর কি জবাব দেন জানেন?
আমরা যে নামাজ পড়ি দেখেছেন, এই নামাজের নিয়মটা সাধারণের চেয়ে একটু বুঝি। আজকে যদি এই জামানার আল্লামারে যদি কেউ এরম বলতো, তা বলতো আমার যা কেতাব আছে এরম কেতাব আর কারণ নেই। কথা বুঝতে পারেনি না? আমি একটা বিরাট কিছু, এটা ব্রেন থেকে দূরে সরিয়ে দেন। আমি সকলের চেয়ে নগণ্য, তারপরে খোদা তোমার ছাড় দিতে পারে। আমি সকলের চেয়ে বুঝি, এ চিন্তা ব্রেন থেকে দূরে সরাও। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার, ওই লোকটা হিসাব আনতে জান্নাতে যাবে না। পরিষ্কার মুসলিম শরীফের হাদিস। নিয়তের রস করছিলাম, নিয়তটা ভালো করেন। আমি মাদ্রাসা তৈরি করেছি ভবানীপুরি। কোন নিয়তে জানেন? দুটো নিয়তে। একটা নিয়ত হলো যে দাদা হুজুর আর বসিয়াট হুজুর 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গে জীবনীতে কাজ। মাদ্রাসা করেছি 1 নম্বর নিয়ত, কিয়ামতের দিন আল্লাহ জানো দাদা হুজুর আর বসিয়াট হুজুরের সঙ্গে হাসর নাচর করে। 2 নম্বর নিয়ত, সমাজে কিছু উপযুক্ত আলেম দাদা হুজুর বসিয়াট হুজুরের নীতি আদর্শের উপরে সমাজে কিছু আলেম তৈরি করে দিয়ে যাব। তাই ভবানীপুরি মাদ্রাসা তৈরি করেছি। কয়েক কোটি টাকার বিল্ডিং, আল্লাহ রহমত, সেটা বুখারী শরীফে পরিণত। এত অহংকার, বলছে ওই মাদ্রাসা চালাতে পারবে না। বুখারী চালালে কি সহজ? ওরে বাবারে, তুমি ছাড়া আর কেউ পারবে না। এবছর আমাদের ভবানীপুর মাদ্রাসা থেকে 30টা ছেলে বুখারী পাশ করে, টাইটেল পাশ করে পাগড়ি নিয়ে যাবে। আমরা আগামী রমজান বাদে আমাদের মাদ্রাসায় মুফতি বিভাগ খুলব ইনশাআল্লাহ। আমি আগে মাদ্রাসার দায়িত্ব যখন নিলাম, তখন প্রথম মনে করেছিলাম যে এই মাদ্রাসায় দাদা হুজুর বসিয়াট হুজুর, সুফি ফজলুল করিম 3 হুজুরের নামে মাদ্রাসা, এরা কবরে বসে বসে দোয়া চাচ্ছে, এ মাদ্রাসা চলছে। এখন যখন 80 লাখ টাকা বছরে খাতিয়ার বেতন দিতে কুলোচ্ছে না, তখন আমি বুঝে নিছি দাদা হুজুর বসিয়াট হুজুর কবরে বসে আর দোয়া করে না। আগে বিশ্বাস ছিল 5 লাখ টাকা আয় হইতো, 5 লাখ টাকা ব্যয় হতো, এ বিশ্বাস আমার ছিল। এখন 80 লাখ টাকা আয় ব্যয়, এখন বিশ্বাস আমি হারিয়ে ফেলিস। এখন আমি বিশ্বাস করি ফুরফুরার আবু বকর, আল্লামা রুহুল আমিন, বাংলাদেশে কালিয়ানি সুফি ফজলুল করিম, এরা রুহানি হালাতে মাদ্রাসায় এসে বসে বসে দোয়া চাচ্ছেন। ওটা ইয়াকুবির কেদানি না। গত শনিবারে একটা বিল্ডিং করেছি, তার ছাদ দিছি। এই ছাদ দেওয়া শেষ করতে 25 লাখ টাকা খরচ হয়ে, ওই বিল্ডিংটা শেষ করতে আমার 1 কোটি টাকা লাগবে। আল্লাহ রহমতে হয়ে যাবে। 100 লোক একসঙ্গে অজু বাথরুম করবে, তৈরি করেছি 70 লাখ টাকা খরচ করি। ভবানীপুর মানে এখান থেকে 40 কিলোমিটার হবে না খোকা? হ্যাঁ, এখান থেকে 40 কিলোমিটার ভবানীপুর। সে কি কেনে না? এইখান থেকে যদি দুটো জেনারে বলি একটু ভবানীপুরতে ঘুরে আই, ও ফেদা যাবে না। সেখানে মানুষ যায়। এখন আমার 500-র বেশি বাচ্চা। আপনাদের খাস করে দাওয়াত দিচ্ছি, 20-21 মাঘ ভবানীপুর মাদ্রাসায় জলসা। তো একটা সমাজে একটা
রুটি আছে 4 দিনের নেমন্তন্ন দিলে নাকি কলসি দিতে হয়, আর 2 দিনের নেমন্তন্ন দিলি লুঙ্গি দিতে হয়, লুঙ্গি গেঞ্জি। আর 1 দিনের নেমন্তন্ন কিছু দিতে হয় না, আপনাদের কিচ্ছু লাগবে না। 21শে মাঘ জলসায় আসেন, ইয়াকুব গাড়ি ভাড়া দেবে। আমার নাম ইয়াকুব বলো, আপনাদের দাউদ দিচ্ছে 21শে মাঘ। ওই দিন 30টা ছেলের মাথায় পাগড়ি পরানো হবে। দাদা হুজুর, বসিয়ার হুজুর, সুবি সাহেব হুজুর রুহানি হালাতে ফটোগুলো দেখবে। আপনারা যাবেন, আপনাদের খাস দাউদ দিচ্ছি। 1 ঘন্টা ধরে যা বলিছি, যদি কিছু ত্রুটি হয় মাফ করে দেবেন। তবে অহংকার মনের থেকে পরিষ্কার করেন। কিয়ামতের দিন বিচার হবে, খালেস অন্তরের মানুষ নে, খালেস অন্তরে মিলাদ দেবেন, খালেস অন্তরে মাদ্রাসায় দান করবেন, খালেস অন্তরে যদি এর দেখেন কিয়ামতের দিনের বদলা পাবেন। দোয়া করেন। এখনই আপনাদের সামনে হযরত মাওলানা ও আচ্ছা আচ্ছা পানিগোবরার হুজুরির কলিজার টুকরা পীরজাদা আব্দুল হাই হুজুর আপনাদের সামনে কিছু সময়ের জন্য আসছেন। এরপরে বাংলার বিখ্যাত আইজিন মাওলানা শাহানুর আলম বসিরহাট বেরেমনগর, তিনি আসছেন, তিনি ওয়াজ করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই যাবেন। এই ভুয়ানপুর মাদ্রাসে কবে দাউদ দিছি? 21শে মাঘ আপনারা যাবেন, মাগরে পড়বেন। হাজার হাজার লোকে জেকেরের মজলিস তৈরি হবে। অনুরোধ করছি যাওয়ার জন্য। গাড়ি ভাড়া ইয়াকুব দেবে, আমার নাম ইয়াকুব। যাবেন, খাওয়া দাওয়া করবেন, আর জামার কলারটা ধরে বলবেন গাড়ি ভাড়া টাকাটা দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওঠাউঠি কেউ করবেন না, বরং